গ্রামের সাধারণ মানুষের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ একই পরিবারের 7 জনের বিরুদ্ধে। চম্পট দেবার আগে রেল স্টেশন থেকে অভিযুক্তকে ফিল্মি কায়দায় পাকড়াও করলেন গ্রামবাসী। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলো 2 জন। গঙ্গারামপুর থানার অন্তর্গত সেকেন্দাপুর এলাকার বাসিন্দা তথা প্রতারিতদের অভিযোগ দোলা রায় এবং তার পরিবারের মোট 7 জন সদস্য গত 1-1.5 বছর ধরে কম দামে জমি বিক্রি, সরকারি টাকা পাইয়ে দেওয়া, চড়া সুদে নগদ টাকা ধার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিতেন। এমনকি বিভিন্ন মহিলাদের ব্যক্তিগত নথি জালিয়াতি করে ঋণ গ্রহণ সহ বিভিন্ন অবৈধ আর্থিক লেনদেন করতেন। স্থানীয় প্রায় 35 জন মহিলাদের কাছ থেকে প্রায় 45 লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ। গত প্রায় 1 বছর আগে দোলা রায় সহ পরিবারের সদস্যরা হঠাৎই এলাকা থেকে অদৃশ্য হয়ে যান। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পারেন। এরপর থেকে দোলা রায় সহ তার পরিবারের সদস্যদের খোঁজ চালাতে থাকে প্রতারিত গ্রামবাসীরা। বিশেষত সূত্র মারফত খবর পেয়ে মঙ্গলবার রাতে গঙ্গারামপুর রেল স্টেশন থেকে কলকাতাগামী ট্রেন উঠবার আগে দোলা রায়ের স্বামী পুষ্পল রায় এবং ছেলে সঞ্জয় রায়কে পাকড়াও করে প্রতারিত গ্রামবাসীরা। এরপর গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার দোলা রায় সহ তার পরিবারের 7 জন সদস্যের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় ধৃত 2 জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে গঙ্গারামপুর থানার পুলিশ। এই বিষয়ে প্রতারিত গ্রামবাসীরা কি জানিয়েছেন শুনুন। আমরা এসেছি কাটাবন থেকে, গঙ্গারামপুর থানা আমাদের। একটা ফ্যামিলিতে খুব শর্ট, ওরা আমরা বুঝতে পারি নাই কতজন ফ্যামিলি। একজনই ফ্যামিলি, কিন্তু 7 জন মেম্বার পরিবারের। তো একজনের কাছে এককভাবে বলে নিয়ে টাকা নিয়েছে ওরা। যেমন ইনির টাকা নিয়েছে, ইনি সুদে ব্যবসা করে, সুদের ব্যবসা থেকে তারপরে আবার বন্ধন থেকে নিয়েছে, নিয়ে ওটা তো সুদই একরকম না, বন্ধন থেকে নেওয়ার মানে সুদ। উনার নাম করে উনি নিয়েছে, নিয়ে পালন দিয়েছে। তো ইনি এখন বাড়িতে অত্যাচারিত হচ্ছে, উনার স্বামী ওনাকে মারছে, উনার তো কেউ নেই, উনি তো বুঝতে পারেননি। আর দুঃখ প্রকাশ খুবই ভয় করছে। উনার মেয়ে কলকাতাতে পড়াশোনা করতে গেছে, বলছে চাকরি পাবে, তারপর আমার মেয়ে আমাকে শোধ করে দিবে। কিন্তু উনার মেয়ে চাকরি পাওয়ার পরে সরকারকে এমন করে বলছে কি কোনো পুলিশ আমার কিছু করতে পারবে না, এইভাবে কথা বলছে। কে বলছে? উনার মেয়ে। উনি কে? সঙ্গীতা রায় এইভাবে কথা বলেছে। পুলিশের চাকরি পাওয়ার পরে এইভাবে ফাঁসাই দিয়ে চলে গেছে। আপনাদের কতজনের কাছ থেকে এমন ভাবে টাকা নিয়েছে? কম বেশি 30-40 জন তো হবে। কার কাছ থেকে কেমন অ্যামাউন্ট নিয়ে গেছে? একজনের কাছে নিয়েছে, ইনার কাছে কত নিয়েছে বলতে পারবো না, তাও 10 লাখ টাকা বলেছে। কারো কাছে 1 লাখ, কারো কাছে 50, কারো কাছে কিস্তি নিয়েছে 30,000, কারো কাছে আবার কারো কাছে কোনো কিস্তি নিয়েছে 50,000। এইভাবে অনেক কিস্তি নিয়ে 7-8টা করে কিস্তি নিয়েছে একজনের কাছে। তারপরে আপনারা কি থানার দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, থানায় 1 বছর চলে গেছে পালিয়ে যাওয়ার পরে আমরা অনেকভাবে খুঁজতে চেষ্টা করেছি, পারিনি। কিন্তু কালকে রাত্রে খবর পেয়েছি যে উনারা ট্রেনে উনার ফ্যামিলি থেকে সবাই চলে যাবে। তো আমাদের কয়েকজন মহিলা টিম ছিল, উনারা এসে উনাদেরকে ধরেছে। ধরার পরে উনার ছেলেকে, উনার হাজব্যান্ডকে আটক করেছে। টাকা নিয়েছে, ওই জন্য অভিযোগ। কতগুলো টাকা নিয়েছে এবং কিভাবে টাকা নিয়েছে? 2,30,000। কিভাবে টাকা নিয়েছে? টাকাটা নিয়েছে ধার হিসেবে নিয়েছে 65,000। আর 3 জায়গা থেকে টাকা তুলে দিছি। এসকেসে আছে, তারপরে আরো সমস্যা আছে। কেন টাকা তুলে দিলেন? ওই দিবে, ধার নিচে দিবে শোধ করে, এই বিশ্বাসে দিছি। কিন্তু আর দিচ্ছে না। কত বছর ধরে তুলছে না? আচ্ছা, তারপরে ফোন তুলছে না। ফোন করছি, এরা পরিবাররা রাতে আসে, রাতে চলে যায়। ধরতে পারি না আমরা কেউ। যদিও ঘটনার পর মূল অভিযুক্তের ছেলে সঞ্জয় রায়কে সাংবাদিকরা প্রশ্ন করলে কি জানান শুনুন। এত টাকা সব কোর্টে হবে, ঠিক আছে ওখানে আসুন। টাকা নেওনি তুমি? হ্যাঁ, কোর্টে আসুন। আজই আমি যদি অভিযুক্ত থাকি, কোর্টে প্রমাণ হবে, ঠিক আছে? সবাই বলছে যে তুমি এবং তোমার বাবা এবং মা সবাই মিলে নিয়েছে। কোর্টে আসতে বলুন, কার কি আছে অভিযোগ আছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।